চলতি ২০২৫-২৬ কর বছরে এখন পর্যন্ত ২০ লাখের বেশি করদাতা অনলাইনে আয়কর রিটার্ন জমা দিয়েছেন। জাতীয় রাজস্ব বোর্ড এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এনবিআর বলছে, গত ৪ আগস্ট অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ www.etaxnbr.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে ই রিটার্ন দাখিল কার্যক্রম উদ্বোধন করার পর থেকেই করদাতারা অত্যন্ত ইতিবাচকভাবে সাড়া দিচ্ছেন। ফলে ৩ মাসের মধ্যেই ই রিটার্ন দাখিলকারীর সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড এক বিশেষ আদেশের মাধ্যমে এবছর ৬৫ বছর বা এর বেশি বয়সের প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদা সম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধির মাধ্যমে রিটার্ন দাখিল এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক ছাড়া সকল ব্যক্তি শ্রেণীর করদাতার অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। ২০২৫-২৬ কর বছরে বেশ কয়েক শ্রেণীর করদাতাকে অনলাইনে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা হতে অব্যাহতি দেওয়া হলেও তারা ইচ্ছে পোষণ করলে অনলাইনে ই রিটার্ন দাখিল করতে পারছেন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। অন্যদিকে ই রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত সমস্যার কারণে কোনো করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে সমর্থ না হলে চলতি বছরের ১৫ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের নিকট সুনির্দিষ্ট যৌক্তিকতা সহ আবেদন করলে সংশ্লিষ্ট অতিরিক্ত যুগ্ম কর কমিশনারের অনুমোদনক্রমে তিনি পেপার রিটার্ন দাখিল করতে পারবেন। এবছর করদাতার পক্ষে তার ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধিও অনলাইনে ই রিটার্ন দাখিল করতে পারছেন। এছাড়া বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের ক্ষেত্রে অনলাইনে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা না থাকলেও তার পাসপোর্ট নাম্বার, জাতীয় পরিচয়পত্র নাম্বার, ইমেল অ্যাড্রেস ইত্যাদি তথা www.etaxnbr.gov.bd ইমেইলে প্রেরণপূর্বক আবেদন করলে আবেদনকারীর ইমেইলে ওটিপি গ্যাস রেজিস্ট্রেশন লিঙ্ক প্রেরণ করা হচ্ছে এবং এর মাধ্যমে বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতারাও ই রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করতে পারছে এবং সহজেই অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারছেন। কোনো কাগজপত্র বা দলিলাদি আপলোড না করে করদাতারা তাদের আয় ব্যয়ের, সম্পদ ও দায়ের প্রকৃত তথ্য ই রিটার্ন সিস্টেমে এন্ট্রি করে সহজেই ঝামেলাহীন ঘরে বসেই ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং অথবা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে অনলাইনে আয়কর পরিশোধ করে ই রিটার্ন দাখিল করে তাৎক্ষণিকভাবে নিজেই সক্রিয়ভাবে ই রিটার্ন দাখিলের অ্যাকনলেজমেন্ট স্লিপ এবং প্রয়োজনীয় তথ্য সক্রিয়ভাবে আয়কর সনদ প্রিন্ট নিতে পারেন বিধায় দেশে বিদেশে অবস্থানরত সকল বাংলাদেশির করদাতার কাছে ই রিটার্ন দাখিল বেশ জনপ্রিয় হয়ে উঠছে। ই রিটার্ন দাখিল প্রক্রিয়া সহজবোধ্য করার জন্য জাতীয় রাজস্ব বোর্ড গত বছরের মতো এবছরেও করদাতাদের অনলাইন রিটার্ন দাখিলের জন্য প্রশিক্ষণ দিয়েছে। করদাতারা ছাড়াও জাতীয় রাজস্ব বোর্ড এবছর করদাতার ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি তথা আয়কর আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস এবং চার্টার্ড সেক্রেটারিজদেরও ই রিটার্ন দাখিল প্রক্রিয়ার ওপর প্রশিক্ষণ দিয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড সকল ব্যক্তি করদাতাকে ই রিটার্ন সিস্টেম ব্যবহার করে আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে ২০২৫ থেকে ২০২৬ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের জন্য বিনীত অনুরোধ করেছে।